এখানে তোমরা ফটো তুলতে পারবে, ভিডিও করতে পারবে। আর এইদিকে কালো মেঘটা আসছে। কালো মেঘটা এখান দিয়ে আসছে, ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে নিচে নামতে হবে। পুরো চারপাশ পুরো বরফ আর বরফ। এখন যাব হলো, আমরা আসার সময় ডান দিক নিয়েছিলাম, তার সোজা একটা বাঁদিকে রাস্তা বেরিয়ে যাচ্ছিল, ওটা যাচ্ছে মাধুরী লেক। তো আমরা ডান দিক ঢুকে গেছিলাম বুমলার জন্য। তো এবার আমরা সেম রাস্তা দিয়ে নিচে নামবো। নিচে নামার পরে আমরা ডান দিকে ঢুকে যাব মাধুরী লেকের দিকে। এটা হলো ওয়াই জাংশন, এখান দিয়ে ডান দিকে ঢুকে যেতে হবে মাধুরী লেকের জন্য। ওই ওয়াই জাংশন থেকে তোমরা যখন আসবে, তাওয়াং থেকে যখন তোমরা আসবে ওয়াই জাংশনে, তখন ডান দিকে চলে যাবে হলো বুমলা পাস, আর বাঁ দিক দিয়ে চলে যাবে হলো মাধুরী লেক। আর এটা আমরা মাধুরী লেকের রাস্তা ঢুকে গেছি এখন। শুনেছিলাম যে ওই মাধুরী লেকে আসতে নাকি খুব অফরোড হবে, নাকি রাস্তাটা ভালো ছিল না মাধুরী লেক আসার, খুব অফরোড নাকি। তো সেরকম কিছু তো মনেই হলো না, রাস্তা খুবই সুন্দর, বাট পিচের রাস্তা না, এরকম ইট, হ্যাঁ এটা একরকম ইটি, সেটার রাস্তা, বা পুরো রাস্তা বানানোই আছে, কোনো রকম অফরোড নেই। কিপ ক্লিন অ্যান্ড ড্রাইভ সেফ। তোমরা যদি পাহাড়ে যখনই আসবে, কোনো রকম জলের বোতল, কোনো রকম চিপসের প্যাকেট, বিস্কিটের প্যাকেট, এগুলো সব খাবে, খেয়ে রেখে দেবে নিজের কাছে, পরে ডাস্টবিনে ফেলে দেবে, পাহাড়ে ফেলে দেবে না। এমনি রাস্তা ভালোই, কিন্তু মাধুরী লেক ঢোকার একটু আগে থেকে রাস্তাটা এরকম, আর এমনও কোনো বাজে অফরোড না। হায়াবুসা নিয়ে এসছে। এই হলো মাধুরী লেক, আর মাধুরী লেকের নাম হলো, ভেতরে যাই। এই হলো মাধুরী লেক, এটা মাধুরী লেক ফিশ পন্ড, এখান দিয়ে মাছের খেতে দিতে পারবে মাধুরী লেকে। আর এইখানে আমাদের ট্যুরিস্টদের যাওয়া বারণ আছে, বাকিটা ঘুরতে পারবে, এখানে যাওয়া বারণ আছে। এই লাল বাইরে যেটা দেখতে পাচ্ছ, গেলে বাটা মরে দেবে। তো আমরা আছি এখন মাধুরী লেকে। মাধুরী লেকের আসল নাম হলো সিংসর লেক, এরকম কিছু, সিংসর লেক মাধুরী লেকের আসল নাম।
তো এখানে কোয়লা মুভির শুটিং হয়েছে, এখানে কোয়লার মুভি শুটিং হয়েছিল। মাধুরী দীক্ষিত আর শাহরুখ খানের সেই বইটা কোয়লা, যার জন্য এখানে শুটিংটা এখানে হয়েছিল, যার জন্য এই জায়গাটার নাম মাধুরী দীক্ষিত মানে নামে দিয়েছে, মাধুরী লেক নামে দিয়েছে। আর এখানে আর্মি ক্যাফে আছে, ছোলা ভাটুরা, কফি, রাজমা চাওয়াল এগুলো সব খেলাম। খেয়ে এবারে এই লেকটাকে দেখতে আসলাম অনেকক্ষণ পরে। আর এই লেকে নাকি দুটো হাঁস আছে সোনালি কালারের, যদি তুমি ওটা দেখতে পাও তো বলে নাকি লাকি। আর এই লেকটা হয়েছিল, লেকটা ভূমিকম্পতে হয়েছিল না? এটা ভূমিকম্পতে হয়েছিল মনে হয় লেকটা, এটা নেই না ভূমিকম্পতে না তো, পাহাড় ভেঙে পড়াতে এটা একটা গ্রাম ছিল বা একটা জঙ্গল ছিল এরকম কিছু একটা। আর গাছগুলো মানে গাছগুলো মারা গেছে, কিন্তু গাছের শিকড়গুলো এখন রয়ে আছে। এটাই হলো দেখতে পারলে তুমি কি হাঁস দেখতে পারলে না? আর এখানে বোটিংও করা যায়, তোমরা চাইলে এখানে বোটিংও করতে পারবে। মেঘগুলো ওখান দিয়ে ঢুকছে দেখো। এই হলো মাধুরী পয়েন্ট। আর এখানে একটা হাঁস তো আমি দেখতে পাচ্ছি, এই হাঁসটাই কি জানি না। তো যদি এই হাঁসটাই হয়, হাঁস দেখতে পেলে, সোনালি হাঁস, হালকা তো সোনালি কালার লাগছে, বলে দেখতে পেলে নাকি লাকি। তো যদি লাকি হয় তো খুবই ভালো। রণদীপ হুডা পয়েন্ট, চাই না কেন রণদীপ হুডা পয়েন্ট। আর এখানে আমি আরেকটা হাঁস দেখতে পাচ্ছি, এও গোল্ডেন কালার। তুমি দুটোই হাঁস দেখতে পারলাম, এখানে একটা দেখলাম আর ওই জায়গাটা একটা দেখেছি যেটা এখনও আছে ওখানে। আর এই পাহাড়টা কিছুক্ষণ আগে দেখা যাচ্ছিল, এখন পুরো মেঘে ঢেকে গেছে। তো বলে শুনেছি নাকি যদি দুটো গোল্ডেন হাঁস তুমি দেখতে পাও তো তুমি লাকি। তো জানি না কতটা লাকি, তো দেখা যাক কতটা লাকি। আর মাধুরী লেকে এটা হওয়ার আগে, এখানে আসার আগে একটা ভিউ পয়েন্ট ছিল, যেখানে একটা বোর্ড ছিল, যেখানে লেখা ছিল যে এই লেকটা কী করে হয়েছে। তো সেই ভিউ পয়েন্টটা তো দেখতে পারলাম না, জানি না ছেড়ে এসেছি কি কোথায়। আর এই দেখো ইয়াক তোমার দিস না ভাই, তো জানি না ওটা মিস করেছি নাকি। তো এই হলো ব্যাপার। এখানে ভূমিকম্প হয়েছিল কত একটা সালে সেটা ঠিক জানি না। তো ওই ভূমিকম্পটায় এখানে এরকম লেক তৈরি করেছে। আর একটা পয়েন্ট এখানে খুলেছে, লুংরোলা, হ্যাঁ লুংরোলা এরকম কিছু একটা পয়েন্ট খুলেছে, এখান দিয়ে মাধুরী লেকের এখান দিয়ে 10 কিলোমিটার। তো জানি না ওখানে যাবো নাকি। দুজনের শরীর খারাপ লাগছে, তিনজনের শরীর খারাপ লাগছে, একজন তো শরীর খারাপ অনেকটাই, আর দুজনের শরীর খারাপ লাগছে। আমার মাধুরী দেখা হয়ে গেছে, শুধু একটা ভিউ পয়েন্ট যেটা নতুন খুলেছিল সেটা দেখতে পারিনি। তিনজনের শরীর খারাপ হয়ে গেছিল, মানে হয়ে গেছিল না, অনেকক্ষণ ধরেই শরীর খারাপ হয়ে গেছিল, তাও তারা গেছে, এই জন্য আর যায়নি। তো ওটা মিস হয়ে গেছে। দেখি যদি আবার অন্য সময় যদি আসি কোনো সময় তাহলে সব কভার করবো আবার। আর এখন তাওয়াংয়ে ঢুকে গেছি, এই হলো তাওয়াং সিটিটা। এই জায়েন্ট বুদ্ধা
তাওয়াংয়ের ফেমাস জায়েন্ট বুদ্ধা, যেটা তাওয়াংয়ের সাইট সিনে পড়ে। তোমরা এখানে যাচ্ছিলাম, তাহলে এটা ভিজিট করে নি, জায়েন্ট বুদ্ধা। আমরা এখন যাচ্ছি তাওয়াং ওয়ার মেমোরিয়ালে, যেখানে তোমার লাইটিং শো হয় একটা, আমাদের আর্মিদের নিয়ে একটা লাইটিং শো হয় তাওয়াং ওয়ার মেমোরিয়ালে। 5:30 একটা হয়, দুটো শো হয় যত সম্ভব। 5:30 একটা হয় আর 6:30 একটা হয়, এরকম শুনেছিলাম। তো ওই লাইটিং শোটা দেখবো। আর তোমার এখন মনস্ট্রিটাও ভিজিট করবো একবার। তো কালকে আর কিছু থাকবে না, তো আমরা 3 দিন থাকার প্ল্যান করেছিলাম। তো কালকে আর হোটেলে থাকবো না, তো এখান দিয়ে বেরিয়ে যাবো, বেরিয়ে গিয়ে উদলগিরি চলে যাবো। শেরগাঁও ওগুলো হয়ে উদলগিরি চলে যাবো কালকে। আর দেন কালকে উদলগিরি যাওয়ার পরে তার পরের দিন অন্য প্ল্যান আছে, তো তারপরের দিনটা তার পরের দিনই বলবো। চলো যাই, গিয়ে টিকিট কাটতে হবে ওয়ার মেমোরিয়ালে। তো টিকিটটা কাটি, ওইটারও একটা সাইট সিং ছিল তাওয়াংয়ে, তো ওটাও হয়ে যাবে। এই তাওয়াং ওয়ার মেমোরিয়াল। এখানে যে অ্যাটাকটা হয়েছিল ওইটা নিয়ে মনে বলছে, তাই না? তাই তো সরকার বলে। হ্যাঁ, আর্মির ইয়ে নিয়ে বলবো। ওটাই বলে ওয়ার মেমোরিয়াল বলে, এই যে কারণে মেমোরিয়ালটা তৈরি হয়েছিল সেটা নিয়ে এই ভেতরে वो स्पीकर पे गाली नहीं लगा तवांग वॉर मेमोरियल এই আমরা এখানে গেলাম না থ্যাংক ইউ, ভিজিট অ্যাগেন। হ্যাঁ, আবার তো আসতেই হবে, কেন কি 7:30 শো আছে। সাড়ে 7টায় শো আছে, যেটা ওয়ার মেমোরিয়ালের ভেতরেই হয়। সেটার জন্য আবার আসতে হবে আমাদের। 7:40 না 7:30 থেকে শুরু হবে, তো 7:30 মধ্যে এখানে চলে আসবো। এখন হোটেল যাই, এখন বাজে 6টা, 7:30 আসবো 1.5 ঘন্টা পরে। এখন হোটেল যাই, হোটেলে গিয়ে ফ্রেশ হই, ড্রেস চেঞ্জ করি, তারপরে আসবো। এই সব ড্রেসে আর আসবো না, ঠিক আছে? তো চলো, দেখা হচ্ছে লাইটিং শোতে।